তো ফাইনালি তোমাদের সবার জন্য খুশির খবর, আবার পুনরায় রেলওয়ের তরফ থেকে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল ফোন নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে প্রচুর শূন্য পদ রয়েছে। এবার এখানে যে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে, এখানে কোন কোন পোস্টের জন্য আউট করা হয়েছে, কোন কোন পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, আবেদন করলে তোমাদের সিলেকশন কয়টি ধাপে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বেতনমূল্য কত দিয়ে হবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, আবেদন করা শেষ তারিখ কবে, এ টু জেড ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা আমি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের লেখা রয়েছে কি, এখানে তোমাদের প্রথমে লেখা রয়েছে ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ CEN নম্বর 3/2024, যেখানে তোমাদের নিচের দিকে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালুর্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ এবং মেটালুর্জিক্যাল সুপারভাইজার রিসার্চ। এখানে কিন্তু এই সমস্ত পোস্টে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। এবং এখানে তোমরা নিচের দিকে এলে দেখতে পাচ্ছ তোমাদের A to Z ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অনলাইন আবেদনটা তোমাদের আগামী 30/7/2024 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 29 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। ওকে, তারপরে নিচে তোমাদের পোস্ট অনুযায়ী বেতন তোমাদের কত দিয়ে হবে, এজ লিমিট তোমাদের কত থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রতিটি পোস্ট অনুযায়ী শূন্যপদ কত রয়েছে এখানে কিন্তু তোমাদের উল্লেখ করা রয়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানে তোমাদের পোস্টের নাম 1 নম্বরে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালুর্জিক্যাল সুপারভাইজার রিসার্চ। এই সমস্ত পোস্টের জন্য তোমাদের লেভেল 7 অনুযায়ী এখানে তোমাদের বেতন দিয়ে হবে 44,900 টাকা, এবং এখানে তোমাদের এজ লিমিটটা 1/1/2025 অনুযায়ী হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। ওকে, যেখানে তোমাদের ডান দিকে 17টা ভ্যাকেন্সি রয়েছে গোরখপুরের জন্য অনলি। তারপরে দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের 2 নম্বর পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটালুর্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত পোস্টে তোমরা তারা আবেদন করবে। তোমাদের কিন্তু এখানে লেভেল 6 অনুযায়ী এখানে তোমাদের বেতন থাকবে 35,400 টাকা করে, এবং এখানে তোমাদের সেম এজ লিমিট রয়েছে। তবে এখানে শূন্যপদ কত রাখা হয়েছে, এখানে বলা হচ্ছে 7,934টি, অর্থাৎ এখানে কিন্তু মোট তোমাদের শূন্যপদ দাঁড়াচ্ছে 7,951টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 30 জুলাই 2024 তারিখ থেকে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে তোমাদের যে সমস্ত পোস্টের নামগুলো বললাম ওই সমস্ত পোস্টের জন্য এখানে তোমাদের এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যানেক্সার এতে A to Z পোস্ট অনুযায়ী ডিটেল এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে। যেমন 1 নম্বর দেখতে পাচ্ছ পোস্টের নাম লেখা রয়েছে কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ। এখানে তোমরা যারা আবেদন করতে যাও এখানে কিন্তু তোমাদের ডান দিকে এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে, যেখানে বলা আছে ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট ইন কেমিক্যাল টেকনোলজি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি কিংবা আদার ফিল্ড, যেমন পেট্রোলিয়াম প্রোডাক্টস রয়েছে, পেইন অ্যান্ড কোরোশন প্রিভেনশন রয়েছে, পলিমার নলেজ রয়েছে। এই সমস্ত ফিল্ডে তোমরা যারা ডিগ্রি করেছো অবশ্যই কিন্তু এখানে এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তারপরে 2 নম্বর পোস্ট এখানে বলা হচ্ছে মেটালুর্জিক্যাল সুপারভাইজার কিংবা রিসার্চ। এখানে তোমরা যারা আবেদন করতে চাও এখানে বলা হচ্ছে ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট ইন মেটালুর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের পোস্টের নাম বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল জেনারেল সার্ভিস, তারপর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল EMUTRS, এবং তারপর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিজাইন, এবং তারপর দেখতে পাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল TRD এবং ওয়ার্কশপ। এখানে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারের মধ্যে এই সমস্ত ডিপার্টমেন্টে তোমরা যারা আবেদন করতে যাও অর্থাৎ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, এখানে কিন্তু তোমাদের সেম কোয়ালিফিকেশন রাখা হয়েছে। কি রাখা হয়েছে, এখানে বলা হচ্ছে 3 ইয়ার ডিপ্লোমা ইন এ মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা কম্বিনেশন অফ এনি সাবস্ট্রিম অফ বেসিক স্ট্রিম অফ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ তোমাদের 3 বছরের ডিপ্লোমা যে কোনো স্ট্রিম থেকে করলেই হবে, হয় তোমরা মেকানিক্যাল থেকে করতে পারো, ইলেকট্রিক্যাল থেকে করতে পারো কিংবা ইলেকট্রনিক্স থেকে করতে পারো। তোমরা কিন্তু এখানে এই সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়ারিং বিভিন্ন পোস্টের কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এবার নেক্সট তোমাদের বলা আছে
আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, এই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু আবেদন করতে হলে এখানে কিন্তু তোমাদের 3 বছরের ডিপ্লোমা কমপ্লিট করতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তাছাড়া তোমাদের যাদের বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর তোমাদের নেক্সট এখানে পোস্টের নাম রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রাক মেশিন। এখানে আবেদন করতে হলে অবশ্যই তোমাদের 3 বছরের ডিপ্লোমা কমপ্লিট করতে হবে মেকানিক্যাল থেকে, আর না হলে প্রোডাকশন থেকে, আর না হলে অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং থেকে, কিংবা যে কোনো সাবস্ট্রিম থেকে তোমরা কিন্তু এখানে করলে হবে, তবে তোমরা কিন্তু এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রাক মেশিনের জন্য আবেদন করতে পারবে। তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে তোমাদের বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজেল মেকানিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পাওয়ার। তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের A to Z পোস্টের নাম দেওয়া রয়েছে, যার জন্য কিন্তু এখানে তোমাদের ডান দিকে এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের মেকানিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল কিংবা ইলেকট্রনিক কিংবা ম্যানুফ্যাকচারিং, এভাবে কিন্তু তোমাদের সমস্ত স্ট্রিমের নাম দেওয়া রয়েছে, তোমরা চেক করতে পারো। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, এখানে তোমরা যারা নর্মাল গ্রাজুয়েশন পাস করেছো তোমরাও কিন্তু এখানে কিছু পোস্টের জন্য আবেদন করতে পারবে। যেমন 23 নম্বর দেখতে পাচ্ছ এখানে পোস্টের নাম লেখা রয়েছে কেমিক্যাল অ্যান্ড মেটালুর্জিয়াল অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমরা যারা আবেদন করতে চাও এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে, এখানে বলা আছে যে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি উইথ মিনিমাম 45% মার্কস ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট। অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করেছো তবে তোমাদের কিন্তু সায়েন্স স্ট্রিম থেকে পাস করতে হবে, এবং সায়েন্স স্ট্রিমের মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে তোমাদের পাস করতে হবে মিনিমাম 45% নাম্বার পেয়ে, তবে তোমরা কিন্তু এখানে কেমিক্যাল অ্যান্ড মেটালুর্জিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্ট কিন্তু এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। ওকে, তাই অবশ্যই এখানে প্রায় সমস্ত পোস্টের জন্য তোমাদের কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, 3 বছরে তোমাদের ডিপ্লোমা কমপ্লিট করতে হবে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন স্ট্রিম থেকে। তাছাড়া তোমরা যদি এখানে বিএসসি করে থাকো ইঞ্জিনিয়ারিং থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি বিএসসি করে থাকো ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা বিটেক করেছো অর্থাৎ ব্যাচেলর অফ টেকনোলজি তোমরা কিন্তু আবেদন করতে পারবে কিছু কিছু পোস্টের জন্য। তাই অবশ্যই তোমরা যারা এলিজিবল এখানে আবেদন করতে চাও এখানে কিন্তু অবশ্যই তোমরা আবেদন করতে পারো। এবার অনলাইন আবেদন করার আগে তোমাদের বলে দিই এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের সবার জন্য লাগছে 500 টাকা। তবে এখানে তোমরা যখন ফার্স্ট স্টেজ অফ সিবিটি তোমরা বসবে তোমাদের কিন্তু 400 টাকা রিফান্ড করা হবে। তারপরে তোমরা যারা এখানে এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ইবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে 250 টাকা দিয়ে এখানে অনলাইন আবেদন করতে হবে। তোমরা ফার্স্ট স্টেজ অফ সিবিটিতে বসলে তোমাদের কিন্তু পুরো টাকাটা রিফান্ড চলে আসবে অ্যাকাউন্টে। ওকে, এবার নেক্সট তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টটা বলে দিই। এখানে তোমরা যারা আবেদন করবে আবেদন করার পর এখানে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করা হবে। এখানে দেখতে পাচ্ছ 13 নম্বর পয়েন্টে এখানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের বলা হচ্ছে কি, এখানে কিন্তু বলা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ কম্পিউটার বেস অর্থাৎ তোমাদের প্রথম স্টেজ হবে সিবিটি 1, তারপরে হবে তোমাদের সিবিটি 2, তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন। এই 4টি ধাপে তোমাদের কিন্তু এখানে টোটাল সিলেকশনটা কমপ্লিট করা হবে। এবং এখানে তোমাদের নিচে তোমাদের যে সিবিটি 1 এবং সিবিটি 2 এই জন্য কিন্তু তোমাদের বিস্তারিত এক্সাম প্যাটার্ন ও সিলেবাস দেওয়া রয়েছে। যেখানে তোমাদের বলা হচ্ছে সিবিটি 1 তোমাদের নেওয়া হবে 100 নম্বরের, 100 নম্বর তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, যেখানে কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে 90 মিনিট। এবার এখান থেকে তোমাদের ম্যাথমেটিক্স থেকে প্রশ্ন আসবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে প্রশ্ন আসবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে এবং জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন আসবে। এবার এই যে তোমাদের সাবজেক্টগুলো বলছি এই সাবজেক্টের মধ্যে কোন কোন টপিক রয়েছে এখানে কিন্তু তোমাদের A to Z এই নোটিফিকেশনে বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে, তোমরা চাইলে চেক করতে পারো। এবার নেক্সট তোমাদের সিবিটি 1 হওয়ার পর নেক্সট তোমাদের হবে কি এখানে সেকেন্ড স্টেজ অর্থাৎ তোমাদের সিবিটি 2 তোমাদের পরীক্ষা নিয়ে হবে। এই সিবিটি 2 আবার এখানে তোমাদের কিন্তু টোটাল 150 নম্বরের পরীক্ষা রয়েছে। এই 150 নম্বরের পরীক্ষার জন্য তোমাদের কিন্তু 120 মিনিট অর্থাৎ তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা যারা এই আরআরবি জেই ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে চাও অবশ্যই কিন্তু অনলাইন আবেদন করতে পারো। অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে তোমরা যারা ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।